ডাকসু নির্বাচনের হেভিওয়েট প্রার্থীদের মাঝে একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং মুখ হয়ে উঠেছিল শামীম হোসেন। অত্যন্ত হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত একটি ছেলে, যিনি শেষ মুহূর্তে অনেক মানুষের হৃদয় জয় করেছিলেন। আর সেই শামীম হোসেনকেই ঠেকানোর জন্য ইলিয়াস হোসেন থেকে শুরু করে অনেকেই তার বিরুদ্ধে রয়ের এজেন্ট এবং তাকে নানাভাবে ত্যাগ দিয়েছিলেন। তিনি নানা ব্যক্তি জায়গার সাথে সাথে তিনি সংশ্লিষ্ট, এমনই নানা ভিডিও কাটছাট করে বিশাল আকার একটা ভিডিও বানিয়েছিলেন এই ইলিয়াস হোসেন। আর সেই ইলিয়াসকেই নানাভাবে কটাক্ষ করলেন এবং বললেন তিনি আসলে কী ধরনের সাংবাদিক। চলুন এই বাস্তব সত্য কথাগুলোই সেই শামীম হোসেন থেকে শুনে আসা যাক। নৈতিকভাবে পরাজিত না হলে আমার মতে একক ব্যক্তি যে বোর্ডে দাঁড়িয়েছে তাকে ট্যাগিং করার কোনো প্রয়োজন হতো না। ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটা ধারা আছে। কোনো ইনভেস্টিগেশন দেখেছেন? ন্যাশনাল ইলেকশন হলেও কিন্তু এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস, প্রাথমিক চিকিৎসা এবং পানি, এগুলো কিন্তু সরকার দিতে হবে। হ্যাঁ, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আসলে আইডিয়া নিয়ে লড়াই করেছি, তাই না? আজ থেকে 15 দিন আগে আপনি আমাকে চিনতেন না। আমি অলরেডি এস্টাবলিশ একজন বলা যে এডুকেটর। সো আমাকে তো এইভাবে ট্যাগিং করার কিছু নাই। এবং আমার নিজেরই জানেন, আমি গত বছর মনে হয় 38 লাখ টাকার শুধুমাত্র 38 লাখ টাকার উপর ট্যাক্স দিয়েছি নিজেই। ফলে আমার সেলফ ফান্ডিং রয়েছে। এখন আমি আন্দোলনটা করছি কিসের? সেটা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্টের বাইরে স্টুডেন্টের একটা ভয়েস তৈরি করতে হবে। যখন এটা করেছি তখনই সবগুলো পার্টি ব্যাক মিডিয়া যেগুলো আছে, এগুলোকে আমরা মিডিয়া বলতে পারি না, কারণ মিডিয়া থাকতে গেলে আপনার সাবস্টেনশিয়াল এভিডেন্স থাকতে হয়। আপনি কোনো এসবি রিপোর্ট দেখাইছেন, এনএসআই রিপোর্ট দেখাইছেন, ডিজিএফআই রিপোর্ট দেখাইছেন, কোথাও তো এই ধরনের এভিডেন্স নাই। ফেক স্ক্রিনশট ক্রিয়েট করে আপনি একটা ট্যাগিং করে দিলেন। এর মানে হচ্ছে যে অলরেডি তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। নৈতিকভাবে পরাজিত না হলে আমার মতে একক ব্যক্তি যে বোর্ডে দাঁড়িয়েছে তাকে ট্যাগিং করার কোনো প্রয়োজন হতো না, তাই না? আমি তো কোথাও বলি না আমাকে ভোট দিতে হবে। আমি বারবার বলেছি যে আপনার স্বতন্ত্রকে ভোট দিন। আমি কোথাও বলি না শামীম হোসেনকে ভোট দিন। তো এক শামীম হোসেনকে ঠেকানোর জন্য মিডিয়াগুলোকে তারা স্ট্যাটাস হিসেবে ব্যবহার করছে, কারণ আপনারা নিজেও সাংবাদিকতা করেছেন। ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটা ধারা আছে। কোনো ইনভেস্টিগেশন দেখেছেন? একটা কথা ছড়াই দেওয়া হলো যে এই ছেলেই। তো এটাতে আমি আর কি বলবো, এটা একটা স্ট্যাটাস, ইটস নট কাইন্ড অফ মিডিয়া ট্রায়াল বলা যেতে পারে। এটা স্বচ্ছ মতামত। আমার তো এটার সাথে কোনো লিঙ্কেজই না। আপনারা নিজেও বুঝতে পারছেন, এটা বাইরে তো বোঝাই যাচ্ছে, তাই না? এখানে গণঅভ্যুত্থানে অনেকগুলো শক্তি আছে, তারা যেমন এনসিপি আছে, নানা ধরনের, তারা তো কিছু বলে নাই। কারা বলছে? যাদের আসলে নৈতিক পরাজয় হয়েছে, যাদের সাথে আমি কম্পিট করছি। সো সেই জায়গা থেকে আমি এটা কিছুই মনে করি না। কারণ হচ্ছে আমি বলেছি যে পলিটিক্সের পার্টি একটা প্রোপাগান্ডা। এখন প্রোপাগান্ডা যদি উইন করে তার মানে পলিটিক্সে আমি পরাজিত হচ্ছে না। আমার কোনো অভিযোগ না। আমি আগেও বলেছি যে এখানে যারা ইলেকশন করছে তারা কিন্তু সবাই আমার সিনিয়র এবং আমি তাদেরকে বড় ভাই হিসেবে মানি। ফলে তাদের সাথে আমার তো কোনো আদর্শগত দ্বন্দ্ব নেই। আমি তো আদর্শের রাজনীতি করছি না। আমি একটা ক্যাম্পাস কেন্দ্রিক চিন্তা করছি। শুধু আমার চিন্তাটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, নট এনিথিং এলস। ফলে তাদের সাথে আমার যেহেতু কোনো কম্পিটিশনই না, আমি বলছি তো আমি তো তাদের সাথে বিতর্কই করি না। কোথাও দেখবেন না আমি তাদের সাথে বিতর্ক করছি।